নমস্কার, ভিলেজ ফেরি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, আশা করি আপনি ভালো আছেন। ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আমি প্রিয়াঙ্কা ওয়েস্ট বেঙ্গল থেকে বলছি। প্রতিদিনই সকাল থেকে ভিডিওটা শুরু করি আর সেই রাত পর্যন্ত আপনাদের সাথে নিয়ে চলি, কিন্তু আজকের ভিডিওটা একটু অন্যভাবে শুরু করছি। আসলে টিফিন থেকে শুরু করলাম। আমি আজকে বানিয়েছিলাম সাবুর খিচুড়ি। ঠিক এটাকে খিচুড়ি বলে কি আমি জানি না, তবু মোটামুটি চেষ্টা করেছি যতটুকু পারা যায়, আর যেটুকু আমার শিক্ষা থেকে আমি শিক্ষিত হয়েছি সেইভাবেই ওকে বানিয়ে দিয়েছি। তো বাপ্পার জন্য খিচুড়ি করেছি আর আমি নিয়ে নিচ্ছি একটু চা। সকালের দিকে একটু চা না হলে ঠিক ভালো লাগে না। আর কালকে গিয়েছিলাম বাড়ি, সেটা তো দেখলেন। আমি হঠাৎ করে বাড়ি গেছি, এত বেশি আমার দরকার ছিল যে আমাকে বাড়ি যেতে বাধ্য হতে হয়েছিল। তো বাড়ি থেকে আসার পর সেইভাবে শরীরটা একটু ভালো লাগছিল না, ভেবেছিলাম ভিডিও করব না, তাই সকাল থেকে ক্যামেরাটা অন করে বারবার বাড়িময় ঘুরে বেড়ানো, সেই কাজটা আর হয়ে ওঠেনি আজকে। তাই একটু বেলা থেকে আজকের ভিডিওটা শুরু করলাম। আপনাদের কাছে আরও একবার চেয়ে নিই, ভিডিওটা যদি কোনো অংশ দেখে আপনার ভালো লেগে থাকে প্লিজ লাইক করে একটা সাবস্ক্রাইব করবেন। আর যদি এটা আপনি আগেই করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সাধারণত এত গরমে নিজেদের ঠিক রাখার জন্য আমরা অনেক কিছুই করে থাকি, তার মধ্যে বিশেষ একটা হচ্ছে ওআরএস গুলে খাওয়া। আমার কাছে তো ভীষণ উপকারে আসে, তাই আপনাদের সাথে ভাবলাম শেয়ার করি। প্রত্যেক দিন চেষ্টা করি অন্তত 1 গ্লাস করে, আমি, মিষ্টু, বাপ্পা তিনজনেই যতটুকু পারি 1 গ্লাস করে আমরা প্রত্যেক দিন একটা করে ওআরএস গুলে 3 জনকার জন্য নিয়ে নিই। তো এইটা গুলে নিয়েছি, এটা মিষ্টুকে দেব। আর একটা সব থেকে বড় আমি একটা সমাধান করেছি আজকে, মানে আমি দেখুন মিস্ত্রি হয়ে গেছি। আমাদের বাবা কেন, আমাদের ফ্যামিলির কারোর হারমোনিয়ামের বা গানের শখ নেই, গানের কোনো যন্ত্রপাতিও নেই, কিন্তু আমার মেয়ের জন্য আমাকে এগুলো টোটাল শিখতে হচ্ছে। তাও ইউটিউব দেখেই আমি শিখেছি সত্যি বলতে কি। এই যে সুইচটা দেখছেন না, এইটার নিচে বসে গেছে। দেখুন প্রত্যেকটা সুইচ ওপর দিকে আছে, কিন্তু ওই সুইচটাই একমাত্র নিচের দিকে বসে গেছে। আসলে মিষ্টু সকালে রেওয়াজে বসেছিল, ওর এখন স্কুলটা ছুটি চলছে বলে একটু রেওয়াজ করছে। আর এই জিনিসটা আমি কিভাবে ঠিক করব কিছুতেই বুঝে উঠতে পারছিলাম না। তারপর ইউটিউব থেকে সার্চ করে, এখন ইউটিউব হয়ে এত মানুষের সুবিধা হয়ে গেছে, যে কোনো জিনিস ঘরে বসে আপনি শিখে নিতে পারেন, সব কিছুই A to Z একদম। তো আমি এই দেখলাম, মানে খুলে দেখলাম, জাস্ট আমার এই যে তারগুলো লাগানো আছেন, এই যে ছোট্ট করে দেখুন তামার তার লাগানো আছে, যেগুলোকে বিট বলে। এই বিটটা একটা নিচে নেমে গিয়েছিল, যার জন্য এই সুইচটা ওপর দিকে নিচের দিকে উঠছিল, নামছিল না। তো এই বিটটাকে আমি জাস্ট একটু ঠিক করে দিয়েছি, তাতেই কিন্তু হারমোনিয়ামটা ঠিকঠাক হয়ে গেছে। তো যদি সেরকম হয় পরে চেষ্টা করব যাকে দিয়ে হারমোনিয়ামটা কিনেছিলাম আমরা, একবার ডেকে ঠিক করে নেওয়ার। মিষ্টু বাজিয়ে দেখে নিয়েছে, এটা ঠিক আছে। তো এই যে যদি কারোর মিস্ত্রির দরকার হয় আমাকে ফোন করে ডেকে নিতে পারেন, তাহলে আমি আপনাদের বাড়িতে এরকম হারমোনিয়াম এগুলো ঠিক করতে চলে যাব। জাস্ট ইয়ার্কি করছি। তো আমার হারমোনিয়ামটা ঠিক হয়ে যাওয়ার পর আমারও ভীষণ ভালো লাগছিলো। আসলে ভাবছিলাম এবারে এই বুঝি লোক ডাকতে হবে, ঠিকঠাক করতে হবে। তো ঠিক হয়ে যাওয়ার পর যেখানকার জিনিস এবার সেখানে আলতোভাবে রেখে দিচ্ছি। আর এটা ভীষণ পরিমাণে মিষ্টু যত্ন করে, ওর জিনিস বলে না, ও যে কোনো জিনিসের ওর যে জিনিস সেগুলো ও কিন্তু ভীষণ যত্নবান, ও যত্ন করে সুন্দর করে গুছিয়ে রাখে। দেখুন আমার কাণ্ড, আমি যখন গোছাচ্ছি আমি তো নিজে হেসেই কুল পাচ্ছিলাম না। আসলে সমস্ত জামা কাপড়গুলো কালকে যে কেচেছিলাম সেগুলো গুছিয়ে রাখার সময় মোজাগুলো যখন শেষে গোছাতে যাচ্ছি, 2টো মোজা দেখছি ঠিকঠাক পাটের গুছিয়েছি, মানে কেচেছি।
আর একটা এই যে পড়ে আছে, এটা যে কোথায় সেটাও জানি না। মানে একটা মোজা কেচেছি আর একটা কাচা হয়নি। মিষ্টুর পরীক্ষার পর বেশ 1 মাস আমরা ছুটিটা কাটাচ্ছি জানেন। মা মেয়ে মিলে দুজনে বাড়িতে আছি, ইয়ার কি ফাজলামি চলছে, তার সাথে টুকটাক পকোড়া খাওয়া এগুলো চলছে, বেশ মজা লাগছে। কিন্তু আরেকটা দিক ভেবে খারাপও লাগছে যে এই জাস্ট কালকে থেকেই স্কুল খুলে যাবে, কোথা দিয়ে যে 1 মাস চলে গেল সেটাই বুঝে উঠতে পারলাম না। আসলে মেয়ে যেন এত তাড়াতাড়ি বড় হয়ে যায় না, জানি না আমার ক্ষেত্রে কি জানি না, সবার ক্ষেত্রেই হয়তো এটা হয়, কমেন্ট করে প্লিজ একটু জানাবেন। মানে মেয়ে যেন খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়। এই দেখলাম 1 মাস আগে যে এই ক্লাস 3-তে ছিল, আবার দেখছি ক্লাস 4-এ উঠে গেছে। তো এইগুলো ভাবতে ভাবতে মনে মনে এখন ভাবছি যে এত তাড়াতাড়িও বড় হয়ে যাচ্ছে না, কি হবে কি জানি। তো এত কথা বলার সাথে সাথে আমি কিন্তু ঘর ঝাড়ু দিয়ে এবার ভালো করে মুছে নিচ্ছি। আর আজকে বেশ বেলা হয়ে গেছে, বেলা হয়ে যাওয়ার কারণটাও একটা, ওই যে ওর হারমোনিয়ামটা নিয়ে আমার কিন্তু বেশ অনেকটা সময় চলে গেছে। এখন ঘড়ির কাঁটায় 1:10, বুঝতেই পারছি। তাওয়াল নিয়েছো তো? সো আজকে দেখলেন ঘড়ির কাঁটা এখন 1:10। প্রচণ্ড আজকে মানে অস্বস্তিকর একটা পরিবেশ, গরমের মধ্যে পাচ্ছি না। জামা কাপড় কেচে রেখেছি বাথরুমে, এখনও পর্যন্ত মেলতে যাওয়া হয়নি, মেলতে যাব। আর রান্না এখানে চলছে, সেই গতানুগতিক থেকে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম ডাটা, এত ডাটা হয়ে গেছে যে ডাটাগুলো খারাপ হয়ে যাচ্ছে। তো ভাবছি রেখে দিয়ে খারাপ করার থেকে একটু খেয়ে নেওয়া ভালো। তো এই যে রান্না হচ্ছে এখানে, আর একদিকে ভাত বসিয়ে দিয়েছে, একদিকে এটা চলছে। আর এখানে এই যে ডাঁটা কেটে রেখেছি, এটা হবে। আজকে আরেকটা সবথেকে বড় প্রবলেম হয়েছে, যার জন্য আমার এত বেলা হয়ে গেছে। আমাদের ভাড়া বাড়ি, বোঝেনি, যাদের ভাড়া বাড়িতে থাকে তার সবাই জানে কীরকম অবস্থা হয়। তো ভাড়া বাড়িতে সব কিছু প্রবলেম ফেস করেই আমাদের থাকতে হয়, কিন্তু বারবার বাড়ির মালিককে ডিস্টার্ব করাও আমার কাছে ঠিক মনে হয় না, তারাও একটা মানুষ। অনেকবার বলেছি যে বেসিনের কল থেকে জল পড়ে, আর আজকে তো এমন অবস্থা হয়েছে বেসিন পুরো এই যে বন্ধ হয়ে পড়ে আছে। দেখুন বেসিনে বালতিটা বসানো আছে, কারণ বেসিন পুরো বন্ধ হয়ে গেছে, জল যাচ্ছে না কোনোভাবে, বেসিনে জল যাচ্ছে না, যার জন্য পুরো বন্ধ হয়ে গেছে। বেসিন যাবতীয় কাজ পুরোটাই বাথরুমে গিয়ে করতে হচ্ছে, যা কাজ করছে সবটাই বাথরুমে গিয়ে করতে হচ্ছে। তো ওই জন্য একটা বড় প্রবলেম, দেরিও হয়ে যাচ্ছে। মিষ্টু টিভিটা চালিয়ে স্নানে চলে গেছে, বাপ্পা অফিসে আছে, ও হয়তো 2টোর সময় করে খেতে চলে আসবে। তার আগে ওই যে জামা কাপড়গুলো ছাদে মেলে দিয়ে আসি। অনেক বকবক করছি আজকে, আসলে প্রচণ্ড গরম হচ্ছে। সকালের দিকে ব্যাটারিটা মানে একদম খারাপ হয়ে গিয়েছিলো ঘড়িটার, আপনাদের দেখিয়েছিলাম। কালকে রাত্রে ব্যাটারিটা নিয়ে এসেছিলাম, আজকে বাপ্পাকে দিয়ে অনেকগুলোই কাজ করিয়ে নিয়েছি। ও একটু ছুটিতে ছিল বলে অনেকগুলো কাজ করানো হয়েছে। একটা জিনিস দেখানো হয়নি, এই যে টক ডাল টমেটো দিয়ে, এটা আমার মায়ের থেকে শেখা, ভীষণ সুন্দর হয়। বেশ অনেকগুলো, এতে আমি প্রায় 6-7টা টমেটো দিয়েছি, দিয়ে এই ডালটা বানাচ্ছি। এই ডালটা খেতেও খুব সুস্বাদু, চাইলে একবার ট্রাই করে দেখতে পাচ্ছেন। আমের থেকে আমার মনে হয় টমেটোর ডালটা খুব ভালো হয়। কাপড়গুলো ছাদে নিয়ে এসেছি। আজকের আবহাওয়াটা খুব একটা ভালো নেই, রোদ্দুর নেই, এই যে হাওয়া দিচ্ছে, কিন্তু খুব হাওয়া দিচ্ছে, অসাধারণ হাওয়া। সাঁতার কাটতে চলে এসেছে, আগের বছর নিয়ে গিয়েছিলাম এই পুকুরে, ভীষণ আনন্দ করে সাঁতার শিখছিল। দেখি এই বছর নিয়ে যাব। ওই তো কেউ টাওয়ার নিয়ে এসেছে, ওই জায়গাটা দেখা যাচ্ছে না, কিন্তু ওখানে সব টাওয়ার নিয়ে এসেছে। হাই, স্নান করে চলে এসেছে। কি হলো, মনটা খারাপ? আমি বলছি তো একটু গরমটা পড়ছে, কাঁদলে ভালো লাগবে না মুখটা, তাহলে আমি তোমাকে বলছি না, দাঁড়াও নিয়ে যাব। এই তো গরমের ছুটিটা পড়ুক। আচ্ছা, একটু গরমের ছুটিটা না পড়লে আমি তোমায় কিভাবে নিয়ে যাব, তাই না? কারা? ওরা এসেছে, তোদের ছুটি পড়ে গেছে বলে। দাঁড়াও, আমাদেরও ছুটি পড়লে আমিও তোমাকে নিয়ে আসবো। হ্যাঁ, তোমার কোথায় ছুটি পড়েছে? কাল থেকে তো স্কুল শুরু, তাই না? ওরা আজকে করছে, করুক না, আমরাও যাব। দাঁড়াও, আর ওই তো টাওয়ার নিয়ে এসেছে ওরা আবার কোথা থেকে, দেখো। আচ্ছা, আমি নিয়ে যেতে হবে? ওই দেখো সব কিরম সাঁতার কাটছে, সাঁতার শিখছে টাওয়ার নিয়ে এসে, তাই না? দেখতে পাচ্ছেন? এই যে ও খুব মজা করছে। কে কে আছে বলো তো ওখানে?
বসন্ত কাটিয়ে গরম পড়ে গেছে, এত বেলায় এখনও কোকিল ডাকছে, কিন্তু ফ্রি এই কোকিলের ডাকটা এখানে খুব ভালো শোনা যায়। গরমটা তো বেশ ভালোই পড়েছে, আর এই গাছে পাখি, প্রচুর পাখির ডাক এখানে। খুব মিস করবো এইগুলো যদি চলে যায়। জামা কাপড় সব মেলে দিয়েছি, আর এখন এবার নিচের দিকে যাব, মিষ্টুকে ডাকি। সে মন খারাপ করে এখন ওখানে বসে আছে। কেন না, সাঁতার শিখতে যাবে, ওই দূরে দাঁড়িয়ে আছে মন খারাপ করে। বাচ্চা মানুষ তো, ওই জন্য ওকে ডেকে নিয়ে যাই। ওহ, দারুণ হাওয়া দিচ্ছে, গরমটা পড়েছে কিন্তু ছাদে এত সুন্দর হাওয়া দিচ্ছে না, কি বলবো। আর রোদ্দুরটা হঠাৎ করে উঠলো, সকাল থেকে আজকে রোদ্দুর ছিল না। এখন আমি হয়তো জামা কাপড় মেলছি বলে রোদ্দুরটা উঠেছে, আমি কেচেছি বলে জাস্ট ইয়ার্কি করছি, সো অন্যভাবে কেউ নেবেন না। তো এই যে সব জামা কাপড় মেলে দিয়েছি, মিষ্টুকে ডাকি। এ বাবা এসো, মিষ্টু ওই যে দাঁড়িয়ে আছে ওখানে, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। মিষ্টু চলে এসো বাবা, নিচে যাবো, গরম হচ্ছে। এবার রান্না, ওখানে রান্না চাপিয়ে চলে এসেছি, এসো। ডাঁটাটা আসলে কাটার জন্য হয়েছিল, ব্যাপক হয়েছে। আরে ভাবলাম আজকে একটা তরকারি করছি তো একটু ঠিকঠাক করে করি, ওই জন্য। অলরেডি লেট আজকে, তাড়াতাড়ি খেয়ে নাও বাবা, তারপরে আমি খাবো তোমার হয়ে গেলে। আজকে খাওয়াতে হচ্ছে না, কি ব্যাপার দেখি। মিশুরা খাওয়া দাওয়া করছে, এরপর আমি খাবো। খিদে লাগছে, অলরেডি 3টে বাজে। বুঝতেই পারছেন কি লাইফটা হয়, যারা ইউটিউব করে তাদের লাইফটাই আলাদা হয়। এই যা স্নানটা হলো, এখনও সিঁদুর দেওয়া হয়নি, তো একটু সিঁদুরটা আগে পরে নিই, আগে একটু সিঁদুরটা পরে নিই। ওরা খাচ্ছে, চলুন একটু খেতে যাই, কারণ 3টে বাজে অলরেডি, এখন ঘড়ির কাঁটা। একটু না খেলে আর পারবো না। এখনও জামা কাপড় ওখানে বিছানায় পুরো ভর্তি হয়ে আছে, খেয়ে এসে সব গোছাবো। চিরুনি দেবো না, চুলে চিরুনি এখন দিলে পুরো চুল উঠে যায়, ভিজে চুলে চিরুনি দিলে, আমি দেখেছি। তো ওই জন্য এখন চিরুনিটা দেবো না, এখন খেয়ে নিই, খেয়ে চুলটা একটু শুকিয়ে তারপর চিরুনি দেবো। তো চলুন।